যে আমি আর মা রেডি হয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। ঘড়িতে বাজে এখন প্রায় 10:30। আমি এখনো বিছানা ছাড়িনি। আজকে তো শিবরাত্রি, সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে আমার ভাই সকালবেলা ঘুম থেকে উঠে বসে গেছে গেম খেলতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে তো শিবরাত্রি, আর শিবরাত্রির জন্য আমাদের বাড়িতে পুজো হয়। অনিমেষ তো কালকেই চলে এসেছিল, ও বাড়িতেই ছিল। ও বাবার সাথে গেছে, বাবা গেছে মাল দিতে, তো তার জন্য বাবার সাথে গেছে ডানকুনি। একবারে ঘুরে টুরে তারপরেই আসবে বাবার সাথে। তো আমি এখন উঠবো, উঠে আমি স্নান করব। আর স্নান করব সেই সঙ্গে আমার কিছু কাছাকাছি রয়েছে, ওয়াশিং মেশিনে দিয়ে আমি স্নান করতে চলে যাব, আর হয়ে যাবে। আমি এতক্ষণ বসে করছিলাম কালকের ভিডিওটা এডিট। আর আজকে আমাদের এখানে মাঠে দেব আসবে, তো ইচ্ছা আছে মানে রাত্রিবেলাতে যাওয়ার। দেখা যাক কি হয়। বাবা মায়েরও আসার কথা। আর আমাদের আজকে 7টার সময় রাতে পুজো হবে। তো আমি চটপট করে উঠে সবকিছু করি। বাড়িতে তো আজকে উপোস, আমি দিদা আর অনিমেষই খাওয়া দাওয়া করবো। তো মা কি রান্না বান্না করতে জানি না। আমি মাকে বলেছি তোমায় কিছু করতে হবে না, আমি করে দেবো, বাট মা তো করতে দেবে না। দেখা যাক কি হয়। আমি এখন ভিডিওটা আগে এডিট করে পুরো আপলোডিংয়ের জন্য শিডিউল করে দিই, তারপরে উঠে ফ্রেশ হব। আমার তো ভিডিওটা শিডিউল করা হয়ে গেছে এডিট করে। এখন আমি যাব স্নান করতে, আর জামা কাপড় কিছু কাচতে হবে সেগুলো। অনিমেষরা অলরেডি ডানকুনি পৌঁছে গেছে, ও ফোন করে দিয়েছিল। আমি যাই আগে চটপট করে এগুলো গুছিয়ে স্নান টান করে আসি, করে এসে তারপর খাবো। আমার তো স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বসে আছি। বাইরে কাকা একটু কাজ করছে, যার জন্য জামা কাপড় কিছু মেলতে পারছি না। আর অনিমেষের বাবা এখনো আসেনি, কি করছে কি জানি। আর বললো তো ডানকুনি গেছে। তো আমি কিছুক্ষণ আগে ফোন করেছি, বললো শাওড়াফুলিতে আছে, চলে আসবে। দেখা যাক ও কখন আসলে ওকে একটু খাবার করে দেবো। কাকার রান্না হতে, মা একটু বাজারে গেছে, রান্না হতেও দেরি আছে। আর বাদ বাকি তো কেউ আজকে খাওয়া দাওয়া করবে না। আজকে সারাদিনে সেই রকমভাবে ভিডিও করা হয়নি। অনিমেষটা দুপুরবেলা এসছে, তারপর ওকে খেতে দিয়েছি, ও এখন একটু শুয়ে রয়েছে। আর মা যাচ্ছে এখন গোছাতে। আমিও একটু শুয়েছিলাম, এখন আমি আসলাম ওদেরকে চা করে দেবো সবাইকে, ওরা চা খাবে। আর রাত্রেবেলার জন্য খাবার দাবার করবো এখন। মা এই যে এখানে আলু, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে গেছে। আমি এখানে কড়াইটা এখন বসিয়ে দিয়েছি। আলুর দম হবে, কিন্তু কোনো ফোড়ন ছাড়াই, মানে ফোড়ন হবে না, হলুদ হবে না, সেই রকমভাবে আলুর দম করা হবে। তো মা তো সব গুছিয়ে দিয়েই গেছে, আমি চটপট করে রান্নাটা করে নিই। আলুটা ভাজা বসিয়ে চা বসাবো। যে আমি আর মা রেডি হয়ে গেছি, মাও এসেছে। মায়ের বড়দের শাড়ি পরেছে। আর এই যে মা যে হাতটা দিয়েছিল বিয়েতে, সেই হাতটা আমি পরেছি। আর এটা মায়ের বিয়ের কানে। মাও এসে গেছে। মা গেছে আমাদের বাড়ির সামনেই, আমাদের বাড়ির অপোজিটে যে বৌদিদের বাড়ি আছে, তাদের বাড়িতে বড় লোকনাথ মন্দির আছে, তো সেখানে গেছে লোকনাথ ঠাকুর নমস্কার করতে। আর অনিমেষ আসছে, একটু বাইরে গেছে, ও আসলে তারপর ওপরে যাবো, ততক্ষণে চাও হয়ে যাবে। আমি ওপরে এসে দেখছি বাবা ভোলেনাথকে তৈরি করে ফেলেছেন প্রত্যেকবারের মতো, স্নান করে আদর দিয়ে পুরোপুরিভাবে তৈরি পুজোর জন্য। আর মা বেনারস থেকে যে মালাগুলো নিয়ে এসেছিল, সেই মালাগুলো মা দুর্গাকে পরিয়ে দিয়েছে। এদিকে দিদা বসে ফল প্রসাদ তৈরি করছিল, মাও ছিল। আর এদিকে মা এসে বসে দিদার সাথে গল্প করছে। মা একটু নিচে গেছে, আর দিদা আমাকে বলছে সিঁদুরটা একটুখানি অন্যরকমভাবে পরার জন্য। যাই হোক, এবার চলো তোমাদেরকে বলি পুজোর কি কি গোছগাছ হয়েছে। ফল, সাবু, সেই সঙ্গে বেলপানা, যা যা ভগবানের পছন্দ সব কিছু করেছে। জেঠু এসে বাদ বাকি গোছগাছটুকু করে নিচ্ছিল। জেঠু আমাদের বরাবরই সব পুজো করে থাকেন। আমাদের বাড়ির যে দুটো বড় বড় পুজো হয়, সেই বড় বড় পুজো দুটো জেঠুই করে থাকে। আর সবাই চলে এসে বসেছে পুজোর জন্য। এটা আমাদের বাড়ির নিয়ম, বাড়িতে যখন পুজো হয় সবাই এক জায়গায় চলে আসে। আর এদিকে ঘরে ঠাকুরকেও দেওয়া হয়েছিল। এখন শুরু হচ্ছে পুজো। জেঠু বাবা কাকাদের নামে সংকল্প করে পুজো শুরু করে। আর ওই যে সিঙ্গাটা দেখতে পাচ্ছ, ওটা বাবা বেনারস থেকে নিয়ে এসছে।
বাবার খুব পছন্দের, অনেক খুঁজেছে এখানে, পাইনি, তাই বেনারসে যখন গেছিল তখনই সিঙ্গারটা নিয়ে এসেছে। আমাদের বাড়িতে দুটো বড় পুজো হয়। এক বাবা ভোলেনাথের পুজো, যেটা শিব চতুর্দশীতে হয়। আরেকটা হয় 15ই এপ্রিল, মানে নববর্ষের দিন। সেদিন আমাদের লক্ষ্মী গণেশ পুজো করে হালকাথা করা হয়। হ্যাঁ, এবার আস্তে আস্তে সবাই জল ঢালবেন। জেঠু ওদিকে জল তৈরি করে দিয়েছে, আর এবার একটু অন্যরকমভাবে জল ঢালা হলো। ওই শিঙার ভেতরে দিয়ে জল ঢালা হয়েছে। জেঠুই শুরু করে, তারপর আস্তে আস্তে এক এক করে সবাই জল ঢালে। প্রথমে বাবা, তারপর মা, তারপর ভাইরা। এবছর আমি উপোস করিনি, আমার হয়ে অনিমেষ উপোস করেছে। এর আগে, মানে অনেক আগে, যখন প্রথম পুজো শিব প্রতিষ্ঠা হয়, তখন আমাদের 4 প্রহরে পুজো হতো। আর আমাদের এই পুজোতে কিন্তু যজ্ঞও হয়। 28টা বেলপাতা দিয়ে প্রত্যেক বছর হোমযজ্ঞ করা হয়। বললাম না, আমাদের বাড়ির দুটো বড় পুজো হয়, সেই দুটো বড় পুজোতেই হোমযজ্ঞ করা হয়। আমাদের বাড়িতে একটা বড় বেলপাতার গাছ আছে। যখন দাদা এই বাড়িটা কিনেছিল, তখন থেকেই বেল গাছটা বসানো হয়েছে, আর সেই গাছটা আজ অবধি রয়ে গেছে। প্রত্যেক বছর পুজোতে আমাদের বেলপাতা আনতে বাইরে যেতে হয় না। আমাদের বাড়িতেই যে গাছ আছে, সেই গাছ থেকেই বেলপাতা নেওয়া হয়। শিব চতুর্দশীতে একটুখানি অসুবিধা হয়ে পড়ে নিখুঁত বেলপাতার জন্য, কারণ শীত যেতে থাকে আর গরম আসতে থাকে, তখন একটু বেলপাতার অসুবিধাই হয়। নীলষষ্ঠীতে আবার সেই অসুবিধাটা হয় না, তাই মা নিখুঁত পাতাগুলো গুছিয়ে রাখছিল। এক এক করে বাবা প্রথমে জল ঢাললো, তারপর মা, তারপর রাজা, ভাই, অনিমেষ, মাসি, 2 মাসি, দেন দিদা, সবাই মিলে এক এক করে জল ঢেলে নিল। ছোট মাসির আসলে জল ঢালার কথা ছিল না, কিন্তু ওই যে ভগবান চেয়েছে, সেটা না ঢাললে হয়। আমি এবছরটা একটু মিস করে গেলাম। আশা করছি ভগবান চাইলে সামনের বছর আবার জল ঢালব। অনিমেষ প্রতি বছর আমাদের বাড়িতে এই শিব চতুর্দশীর দিন জল ঢালে। বাবা ওকে শিখিয়েছে এটা, আর আমি দেখেছি বাবা যেটা বলে ও সেটা খুব মন দিয়ে পালন করে। আমারও খুব ভালো লাগে। এক এক করে সবার জল ঢালা হলো। দিদাও জল ঢেলেছে। দিদা আর এখন বেশিক্ষণ বসে থেকে না জল ঢালতে পারে না, পায়ের ব্যথা তো, তাই দিদার মতো করে জল ঢেলে যতটা পেরেছে ততটা করেছে। তারপরে সারা দিন উপোস করে থেকে কতটাই বা পারবে আর, তাও এই বয়সে যে এতটা করেছে তাতেই। সবার জল ঢালা হয়ে যাওয়ার পরে আরতি শুরু হলো। আমি আরতি পুরোটা হয়তো তুলতে পারিনি, হয়তো কি তুলতেই পারিনি, আমি শুধু প্রথম আরতিটুকু তুলেছি। এদিক ওদিক যাচ্ছিলাম। আর এই যে ডুমরুটা দেখছো, এই ডুমরুটা মা নিয়ে এসছে বাবার জন্য। দিদা জল ঢালার পরে মাসি জল ঢেলেছিল। ওই যে বললাম, ছোট মাসি জল ঢালার কথা ছিল না, কিন্তু বাবা চেয়েছে তাই ছোট মাসিও জল ঢেলেছে। বাবার কি আর উপেক্ষা করা যায়। জল ঢালার পরেই অঞ্জলি পর্ব শুরু হয়, আর বাড়িতে সবাই অঞ্জলি দিয়েছিল। জেঠু বলেছে অঞ্জলি দেওয়ার জন্য খাওয়া না খাওয়ার কোনো রকম দরকার পড়ে না, কারণ ভগবান কাউকে বলেনি আমার জন্য উপোস করে থেকে অঞ্জলি দিই। মনের ভক্তিটাই হলো আসল, তাই সবাই মিলে অঞ্জলি দিয়েছে। অঞ্জলি দেওয়া শেষ করে আরতি শুরু হয়। জেঠু সব খুব সুন্দর করে আরতি করে। আমি খুব একটা বেশি আরতি তুলতে পারিনি, শুধু প্রথম আরতিটুকুই তুলেছি। আরতি শেষ করেই যজ্ঞে বসা হয়। যজ্ঞের জন্য টাট গোছাতে অনেকটা সময় লাগে। আর আগে যখন পুজো হতো আমাদের 4 প্রহর, মানে সারা রাত ধরে পুজো হতো। ভোরবেলায় পুজো শেষ হতো, আর জেঠুই পুজো করতো। জেঠুরা 3 ভাই আমাদের বাড়িতে পুজো করেছেন। এই এখন চলছে যজ্ঞের গোছগাছ। জেঠু এই যে গামছাটা দেখছো, এই গামছাটা পুরো মাথায় বেঁধে নেবে। জেঠু বলে যজ্ঞের সময় মাথায় কিছু বেঁধে নিতে হয়, আর আমরা যজ্ঞতে হাত দিই না, নাকি যজ্ঞতে হাত দিতে নেই, তাই জেঠু নিজেই যজ্ঞ করেন। বাবাকে উৎসর্গ করে তারপর যজ্ঞে আগুন দেওয়া হয়। জেঠুর যজ্ঞ দেখতে আমার খুব ভালো লাগে। জেঠু যখন পুজো করে তখন আমি মন ভরে মুগ্ধ হয়ে জেঠুর পুজো দেখি। এত সুন্দর পুজো করেন উনি, আর কিছু মানে আমার ভাষাই থাকে না। আর ভগবানের ইচ্ছায় যজ্ঞের আগুনও খুব ভালো হয়, এত ভালো হয় যে আমরা সবাই দেখি।
যজ্ঞে অনেকে যজ্ঞের তাপ থেকে একটু সরে বসে, কিন্তু আমাদের বাড়িতে সবাই যজ্ঞের কাছাকাছি থাকে, বলে যজ্ঞের আগুন নিলে নাকি শরীরের অনেক রোগ সেরে যায়। তাই ছোট বড় সবাই মিলে যজ্ঞের সামনে বসে থাকে। নিখুঁত 28টা পাতা যজ্ঞেতে দিতে হয়। এই 28টা পাতা খোঁজার খুব চাপ। যেরকম বললাম, এই সময় ভালো পাতা পাওয়া যায় না, কিন্তু তার মধ্যেও বাবা গাছে উঠে গিয়ে নিখুঁত পাতা নিয়ে আসার চেষ্টা করে যজ্ঞটা সম্পন্ন করার জন্য। 28টি বেলপাতা যজ্ঞে দেওয়া সম্পন্ন হলে শুরু হয় যজ্ঞাহুতি দেওয়া। জেঠু বলে যজ্ঞাহুতি দিতে হয়। যজ্ঞাহুতি দিয়ে যজ্ঞের কাছে, ভগবানের কাছে নিজের মনের ইচ্ছে বলতে হয়, তাহলে নাকি সেটা পূরণ হয়। তাই যারা যারা উপোস করেছে, যারা পুজোর ওখানে রয়েছে, সবাই যজ্ঞে আহুতি দেয়। আসলে যজ্ঞ যখন হয়, এমনি তো যজ্ঞের টাট ধরার নিয়ম নেই, তাই যজ্ঞাহুতি দিয়ে নিজের মনের কথা, মনের যা যা ইচ্ছে আছে তা দিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করা হয়। আর যজ্ঞের আগুনটা দেখো কত সুন্দর উঠেছে। অনিমেষ প্রথম বছর যজ্ঞাহুতি দিচ্ছে, ওর সেরকমভাবে কোনোরকমভাবে এক্সপিরিয়েন্স নেই, যার জন্য বারবার করে ভুল করে ফেলছিল, আর বাবা ওকে বলে দিচ্ছিল কিভাবে কি দিতে হবে। সবার যজ্ঞাহুতি দিয়ে দেওয়ার পরে বাদবাকি যতটুকু বাকি থাকে ততটুকু জেঠু নিজেই দিয়ে দেয়। আর কাঠগুলো এত শুকনো হয়ে রয়েছে যে দেওয়ার সাথে সাথেই জ্বলা শুরু হয়ে নিভেও যায়। তাই জেঠু বলছিল সবাই যাতে একটু তাড়াতাড়ি দিয়ে দেয়। এরপর ঠাকুরের জন্য যা যা যজ্ঞে দেওয়া রয়েছে সে যজ্ঞের সব কিছু দিয়ে বাদবাকি ঘিটুকু যজ্ঞে দিয়ে যজ্ঞটাকে আর একটুখানি জ্বালিয়ে তারপর নিভিয়ে দেওয়া হয়। একে বলা হয় যজ্ঞ নাকি সম্পন্ন হয়েছে। এরপরে আমি সেরকম ভিডিও করতে পারিনি পুজোর শেষের, এরপর আর সেরকম কিছু নেই ওদের ভিডিও করব আমি। তারপর আমি নিচে চলে গেছিলাম। এটাই হলো আজকে পুজোর ব্লগ। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো পুজোটা শেষ হোক, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। 1 hour later. পুজো শেষ হওয়ার পরে আর ভিডিও করা হয়নি। আর এই যে আমার সিঁদুর পরানো ফেসটা দেখতে পাচ্ছ, তো অনিমেষ আমাকে সিঁদুর পরিয়েছিল, তারপরেও কোনো রকম ভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি। না, চা এত রাত্রেবেলা 12টা বাজে এখন চা খাচ্ছে না। পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে যার মানে এদিকে আমি এসে নিচে লুচি খাবার দাবারগুলো রেডি করছিলাম, কারণ মা আর অনিমেষ দুজনেই বেরোবে, বাবা বাড়িতে একা রয়েছে এই কারণে। আর এদিক থেকে সবাই, যেহেতু আমাদের এখানে দেব এসছে, আমাদের বড় মাঠে পুজো হচ্ছে, তো দেব এসছে, তার জন্য সবাই দেবকে দেখার জন্য তাড়াহুড়ো লেগে গেছে, যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি। এখন 12টা বাজে আর আমি দিদা এখন শোবো, আর শরীর দিচ্ছে না, সারাদিন অনেক ইয়ে গেছে, এখন শুয়ে পড়বো, কালকে আমি বাড়িতে যাব। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। বাড়ির পুজোর ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।